নমস্কার, নিবা রান্নাঘর থেকে আজকে আরেকটি ভিডিও শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে তো অনেক রোদ উঠে গেছে, আর ওইটা কিন্তু আমার জানালার পাশে বাহিরের দৃশ্য। ওই দৃশ্যটা দেখতে অনেক ভালো লেগেছে, দেখেন। আর আমার কিন্তু কেন নীলকণ্ঠ ফুল, অপরিচয় ফুলের গাছ কিন্তু কেটে ফেলেছি, কারণ বাতাস ঢুকে না বাসার মধ্যে, ওই জন্য কেটে ফেলেছি। আর সকালবেলা স্নান টান করে নিলাম, বিছানা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে অনেক কাজ টাজ পরে রয়েছে। তো সকালে আজকে একটু হেলদি খাবার খাবো, অনেকদিন পরে ভাবছি চিড়া খেজুর আর কলা দিয়ে খাবো। সাথে দুধ নিয়েছিলাম। মেয়ে বলতেছে, মা এরকম খাবার অনেক দিন যাবত খাই না, তো আজকে এই খাবারটা খাবো। তো আমি বলছি ঠিক আছে নু, তোমাকে দিলাম এই খাবারটা। তা আমিও নিয়ে নিলাম খাওয়ার জন্য। কিন্তু এই আমার মেয়ে দেখেন কত নাটক করতেছে। খেজুরগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছে, আবার কলাগুলাকে। আমি তোমার মতন এত নাটক করার সময় আমার নাই, আমার তো অনেক কাজ পড়ে আছে। তো আমি মেয়েকে খাবার দিয়ে আমি নিজে খেয়ে নিলাম। আর তাড়াহুড়া করে রান্নাও করে ফেললাম, কারণ ছেলে তো আবার পরীক্ষা আছে, ওই জন্য। তা আমি ডিম আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম। আর আজকে মাছের লেঞ্জার একটা ভর্তা বানিয়ে নেব, আর সাথে ডাল ছিল। কারণ ডিম আলু তরকারি অনেক দিন যাবত আবার খাওয়া হচ্ছে না আমাদের বাসায়। অনেক দিন পরে ডিম আলু দিয়ে তরকারি রান্না করলাম। আর ওইদিকে আমি সব কিছু বেজে নিয়েছি, আর ওইদিকে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তরকারিটা রান্না করতে কিন্তু আমার ভালো হয়, আর আমি সবসময় বেশিরভাগ মশলা কষিয়ে তারপরে রান্না করি। তো মশলাটা আমার কষানো হয়ে গেলো, এখন আলু ডিম একসাথে দিয়ে দিলাম। যেহেতু আমার হাতে সময় কম, ওই জন্য আমি কিন্তু তাড়াহুড়া করে রান্না করছি। আর তো এরকম ভিডিও করা হয় না এখন রান্নার মধ্যে, যেহেতু ছেলের পরীক্ষা, ঠিক মতো এখন কোনো কিছুই করতে পারি না। ওইদিকে ছেলেকে মেয়ের কাছে দিয়ে আসছে যে তুমি রিভিশনগুলো ভালো করে দিয়ে দাও, আর আমি ওইদিকে রান্নাগুলো শেষ করে ফেলি। প্রত্যেকটা মেয়েদের পেছনে কিছু থাকে, তাকে এগুলো আর বলে তো লাভ নেই। তাড়াহুড়ো করে তারপর রান্না শেষ করলাম। আর বললাম না, মাছের ভর্তা বানিয়ে। ল্যাঞ্জা ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ, কারণ অনেক দিন যাবতীয় মাছ খাচ্ছে কিন্তু ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম আজকে আর মাছ রান্না করবো না, শুধু একটা মাছের ল্যাঞ্জা দিয়ে ভর্তা বানিয়ে নেব। একটা মাছের ল্যাঞ্জা দিয়ে ভর্তা বানালে কিন্তু আমরা মা মেয়ে ঠিকই খেতে পারবো। আমার ছেলে আবার মাছের ভর্তা পছন্দ করে, আমার ছেলে একটু জাল টাল পছন্দ করে। কেউ কিছু আবার মনে করবেন না। ছেলেকে আমি প্রায় আগে আলাদা আলাদা রান্না করতে হইতে, আস্তে আস্তে আমি সব এই জাল খাওয়ানো শিখিয়ে ফেলছি। কারণ আলাদা আলাদা দুইভাবে দুইজনের জন্য রান্না করতে গেলে আমার অনেক সময় লাগতো। তো এখন আমার ছেলে কিন্তু শুটকি ভর্তাও পছন্দ করে, একটু জাল টাল হলেও আর সমস্যা হয় না। আমি কিন্তু মাংস রান্না করলে জাল দিয়ে রান্না করি, আর আমার ছেলে এখন জাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন মোটামুটি জাল খেতে পারে, কিন্তু একটু কমই খায়, তারপর আমি কম দিতেই চেষ্টা করি। একটা মাছ লেঞ্জা দিয়ে কিন্তু অনেকটা ভর্তা হয়েছে, আমাদের হয়ে যাবে দুপুরে সবার। আর ডিম আলু তরকারি রান্না করলাম। আমার ছেলে কিন্তু ডিমের তরকারি শুধু আলু ঝুল খাবে, ডিমটা খাবে না। আমার ছেলের জন্য আবার একটা ডিম ভাজি করে নিতে হবে। আর ওইটা ছিল ছেলের বিকালে কুচিনে গিয়েছিলাম, এটা সন্ধ্যার আগ মুহূর্ত। দেখেন এই ধর্মসাগর পারে ওই দৃশ্যটা কত ভালো লাগে, কার কার কাছে ওই দৃশ্যটা অনেক ভালো লাগে। আর ওইটা কিন্তু বাসা আসার পরে আমি সন্ধ্যার সময়, আমি আসার পরে মেয়ে